কিরে, কি হয়েছে তিন্নি? তুই কাঁদছিস কেন রে মা? দেখো না কাকু, দেখো না, বাবা মা কেউ কথা বলছে না আমার সাথে, সবাই ঘুমিয়ে আছে। কিরে গোপাল, তোর মেয়ে এইভাবে কাঁদছে আর তোরা এখানে এরকম ভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? এই গোপাল, কি করেছিস তোরা? কেন কেন এইভাবে আত্মহত্যা করলি তোরা? কেন আমাদের ছেড়ে চলে গেলি গোপাল? এই কি গো, কি হয়েছে? তোমরা এইভাবে কান্নাকাটি কেন করছো? দেখো না, দাদা আর বৌদি আর নেই, তারা বিষ পান করে আত্মহত্যা করেছে। বলো কি গো, কেন কেনই বা এইরকম করলো দাদা বৌদি? জানি না কেন করেছে এমনটা দাদা বৌদি, জানি না। শুনেছিলাম গোপাল দাদা নাকি অনেক ধার দেনা করেছিল, তাই হয়তো শোধ না করতে পেরে আত্মহত্যা করেছে। এখন এসব কথা না বলে লাশের শেষ কাজ সম্পন্ন করবার ব্যবস্থা কর। অপমৃত্যু হওয়া লাশ বেশিক্ষণ রাখতে নেই। হ্যাঁ, চলো চলো। এই মৃত্যু খুবই বেদনাদায়ক, এমন যেন কেউ না করে কোনোদিন। যা হবার তা তো হয়েছে, কিন্তু এখন ওই ছোট মেয়েটার কি হবে? নিতাই, তুই ছাড়া তো এই মেয়েটার আর কেউ নেই। এই মেয়েটাকে আজ থেকে তুই মানুষ করবি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আমার ভাতিজিকে মানুষ করব, ওর সব দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আর গোপাল তো নেই, যে মানুষটা নেই তার কাছে যদি কেউ কোনো টাকা পেয়ে থাকো তাহলে সেটা মাফ করে দিও। আর যাও, সবাই চলে যাও এখান থেকে। তুমি কেন এই অপয়া মেয়েটাকে সাথে করে আনলে? যার নুন আনতে পান্তা ফুরায়, সে কিনা আবার উটকো ঝামেলা টেনে আনলো। তুমি এসব কি আজে বাজে কথা বলছো? ও আমার ভাইয়ের মেয়ে, আমি ছাড়া ওর আছেই বা কে? ওইটুকু মেয়ে কোথায় যাবে? আমি কোনো কথা জানি না, শুধু এইটুকু জানি যে তুমি ওই আপদকে আমার বাড়ি থেকে বিদায় করো। আমি আর কিছুই জানি না। তোমার মাথা কি একেবারে গেছে নাকি? কোথায় যাবে ওই মেয়ে? তা আমি কি জানি নাকি? এটা যদি তোমার মেয়ের সাথে হতো তাহলে কি করতে তুমি? আমার মেয়ের সাথে কেন হবে এইরকম? আমিও কি তোমার দাদা বৌদির মতো পাগল নাকি? এইবার কিন্তু বেশি বেশি বলে ফেলছো। তুমি আর একবারও আমার মরা দাদা বৌদিকে নিয়ে কোনো কথা শোনাবে না। এই যে মহারানী, আপনি এখানে বসে আছেন? এক গাদা কাজ পড়ে আছে বাড়িতে, যা থালা বাসনগুলো ধুয়ে দিয়ে তারপরে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবি। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি গিয়ে সব কাজ করে দেব। আচ্ছা দাঁড়া দিনি, আমিও আসছি তোর সাথে, তোকে একটু সাহায্য করব। না থাক, তোর আর এই সব কিছুই করা লাগবে না। দাঁড়া দেখি চুলের কি অবস্থা করেছিস, আমি চুলে তেল দিয়ে দিই। আর এই যে মহারানী, আপনি কাজে না গিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ কাকিমা, যাচ্ছি। আচ্ছা মা, বলো তো তুমি, আমার ছোট বোনটাকে নিয়ে কেন এত কাজ করাও তুমি? আর আমাকে তো একটুও কাজ করতে দাও না। চুপ থাক, বোনের জন্য একেবারে দরদ যেন উতলে পড়ছে। তোর বাড়িতে তুই কেন কাজ করতে যাবি? তুই রাজরানীর মতো পায়ের ওপরে পা তুলে দিয়ে খাবি, আর এই অলক্ষীটা কাজ করবে। না মা, ও অলক্ষী না, তিন্নি খুব ভালো মেয়ে, আমাকে অনেক ভালোবাসে তিন্নি। চুপ কর, বলেছি না বেশি কথা না বলতে। ভালো করে বসে থাক, আমি মাথায় ভালো করে তেল দিয়ে দিচ্ছি। কোথায় গেলি রে তোরা? বেলা গড়িয়ে গেল, আয় ভাত খেয়ে যা। এই চল রে, কাকিমা ভাত খেতে ডাকছে, দেরি হলে পরে রাগ করবে। ঠিক আছে চলো দিদি, খেয়ে এসে আবার খেলবো। আচ্ছা ঠিক আছে, পরে খেলবো, এখন তো চল। শোন রে তিন্নি, আগে একটা কাজ কর, এই উঠোনটা ঝাড়ু দে, আর কলপারের থালা বাসনটা মেজে তারপরে খেতে আয়। ঠিক আছে কাকিমা, কাজগুলো আমি এক্ষুনি করে দিচ্ছি। মেয়েটা আমার সকাল থেকে কিচ্ছুটি খায়নি, ততক্ষণ আমি ছুটকির ভাতটা বেড়ে দিই, তারপর তুই কাজগুলো করে এসে খেয়ে নিস। ঠিক আছে কাকিমা। আমারও খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নি, তারপর আমিও ছুটকির সাথে গিয়ে খেতে বসবো। কোথায় গেলে গো দিদি? এসে খেয়ে নাও। হ্যাঁ রে, তুই খেয়ে নে, আমি কাজগুলো সেরে আসছি। তুই খেয়ে নিস না কেন? ও কখন আসবে না আসবে, তুই খাওয়া শুরু কর। না, আমার দিদিকে ছাড়া আমি খেতে বসবো না। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। এই তিন্নি, আয়, আগে এসে খেয়ে যা, তারপর গিয়ে কাজ কর। আসছি কাকিমা। মা, তুমি দিদিকে
বড় বড় মাছ আমাকে কেন দাও বলো তো মা? এই তুই চুপ করে খেয়ে নে, আর একটা কথা বললে ওই লাঠিটা দেখেছিস এক ঘাই দেবো পিঠের পরে। তাহলে আমাকেও অল্প ভাত দাও, এত বেশি ভাত কেন দিয়েছো? এই এই চুপ করলি নে, খুব মাই খাওয়া শখ আছে তাই না? আরে ও নিতাই ভাই দাঁড়াও, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি হয়েছে গো ভাই, এমন করে কেন ডাকছো? আরে দাঁড়াও ভাই দাঁড়াও, আসতে দাও আগে, তারপরে বলছি সব ঘটনা তোমাকে। বলো কি বলবে, আজকে আমার আবার অনেক তাড়া আছে। বলছি পাশের গাঁয়ের মোড়লের ছেলে আমাদের গ্রামে বেড়াতে এসেছিল। হ্যাঁ, তা তোমার মেয়েকে দেখে নাকি মোড়লের ছেলের খুব পছন্দ হয়েছে গো, তাই মোড়ল আমাকে ডেকে পাঠিয়েছিল, আমি সেখান থেকে আসলাম। বলো কি গো, কিন্তু আমরা তো অনেক গরিব, আমাদের সাথে মোড়ল মশাই আতিথেয়তা করবেন? আরে শুধু মেয়ে রূপবতী আর গুণবতী হলেই হবে। আচ্ছা, তবে একদিন দিনক্ষণ দিয়ে আসতে বলো তাদের। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাই করো তবে। আরে কি হঠাৎ এত ঝড় বৃষ্টি কেন শুরু হলো? তোর কি যে জ্বালায় পড়েছি, এখানে দাঁড়ালে ঠিক ভিজে যাব, তার থেকে ভালো আমি বাড়িতে চলে যাই। আরে বাস, এই গাছে তো কাঁচা মিঠা আম পাওয়া যায়, তিন্নি এই আম খুব পছন্দ করে। যাই যাই দেখি, এই আম বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে দেব। এই রান্না কে করেছে? জি, আমার মেয়ে নিজে হাতে এই রান্না করেছে। না, এই মেয়ে রান্নার বেলায় দেখছি একেবারেই অষ্টরম্ভা। না না বাবা, এই মেয়েকে বিয়ে করলে তুমি শান্তিতে থাকতে পারবে না বাবা। পত্নীর হাতের রান্না খারাপ হলে যে জীবন ঝরঝরে হয়ে যায়। এসব কি বলছেন? মেয়ে তো ভালো রান্না করে, আজ হয়তো খারাপ হয়েছে। যে বিড়ালে ইঁদুর ধরে তাকে গোঁপ দেখলেই চেনা যায়। যান, আপনার মেয়েকে ডাকুন। এ কি, এটা কোন মেয়ে? আমি তো এই মেয়েকে দেখতে আসিনি। তাহলে হয়তো তোমার বোঝার ভুল হবে, চলো এখান থেকে। আহা কি সুন্দর ঘ্রাণ, মনটা একদম জুড়িয়ে গেল। কে যেন কাঁচা মিঠা আমের তরকারি রান্না করছে মনে হচ্ছে। কে রান্না করে? ও আমার ভাইয়ের মেয়ে, অনেক ছোটবেলায় ওর বাবা মা মারা গেছিল, তারপর থেকে ও আমার কাছেই বড় হয়েছে। কই ডাকুন তো আপনার ভাতিজিকে, আমি তাকে দেখতে চাই। তিন্নিমা, তিন্নিমা, এদিকে আয় মা। বাবা, আমি সেদিন এই মেয়েকে দেখেছিলাম। বাহ, আপনার ভাতিজি দেখছি যেমন রূপবতী তেমন গুণবতী। আপনারা রাজি থাকলে আমার ছেলের সাথে আপনার ভাতিজির বিয়ে দিতে চাই। কি রে মা, তুই কি চাস? আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত কাকা। আচ্ছা বেশ, আমরা রাজি। আচ্ছা বেশ, তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলা যাক নাকি, কি বলে না? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করাটা খুব একটা ভালো কাজ নয়। বলুন কবে ওদের 4 হাত এক করে দেওয়া যায়? সামনের সপ্তাহে ভালো একটা লগ্ন আছে, এই শুভ লগ্নে এই শুভ কাজটা সেরে ফেলা যাক নাকি, বলে না? কিন্তু মাত্র একটা সপ্তাহে বিয়ের এত প্রস্তুতি আমরা কি করে নেব? আরে ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তাই হবে। আচ্ছা তাহলে আমরা আজকে উঠি। হ্যাঁ, যেহেতু সামনের সপ্তাহে বিয়ে, আমাদেরও একটু গুছিয়ে নিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন আপনারা। আজ এই পোড়ামুখির জন্য আমার মেয়ের এত সুন্দর একটা সম্বন্ধ ভেঙে গেল। গিন্নি অনেক সহ্য করেছি, আর একটাও কথা বলবে না আমার ভাতিজিকে নিয়ে। তোমার মেয়ের বিয়ে ভেঙেছে তোমার কারণে। কি? তুমি আমাকে এত বড় কথা বললে? হ্যাঁ, যেটা সত্য সেটা বলেছি। তোমার মেয়েকে দিয়ে তুমি কোনো কাজ করাওনি, নিজেও কাজ না করে আমার ভাতিজিকে দিয়ে সব কাজ করিয়েছো। তাই তো আমার ভাতিজি আজ কাজে এত দক্ষ, আর ওর এই কাজের গুণ দেখেই তো এত ভালো ঘরে ওর সম্বন্ধ হয়েছে। এসব তুমি কি বলছো? একবার ভেবে দেখো, তুমি তোমার মেয়ে তো কোনো কাজ পারে না, কারণ তুমি তোমার মেয়েকে কোনো কাজ শেখাওনি। তোমার মেয়ে পরের বাড়িতে গিয়ে কিভাবে কাজ করবে বলো? আসলেই তো, আমি তো এটা কখনোই ভেবে দেখিনি। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আজকে থেকে আমার মেয়েকে দিয়েও আমি কাজ করাবো। হ্যাঁ তাই করাও, মেয়েদের কাজের গুণ না থাকলে কি আর হয় বলো?